হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে সারাদিন মুষলধারায় বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা কিছুক্ষণ আগে থেমেছে। আমরা 5 বন্ধু মিলে প্রোগ্রাম করেছি আমরা ঘুরতে যাব। কোথায় যাব কি করব কিন্তু ঠিক হয়নি। দেখো 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 কাণ্ড দেখো, রাস্তা ফাঁকা পেয়ে বিনা বৃষ্টিতে ছাতা খুলে হাত তুলে নাচতে গাইতে লেগেছে। লোকে কি পাগল বলবে না? হ্যাঁ গো, আমরা এরকমই পাগল। আমরা কোনো প্রোগ্রাম ছাড়াই প্রোগ্রাম করে ফেলি, আর রাস্তা দিয়ে গল্প করতে করতে হাসতে খেলতে আমরা যাই। লোকে দেখলে ভাববে এরা পুরোই পাগল। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন কোথায় তার কোনো কিন্তু ঠিক নেই। আজকে ভীষণ গরম, এত বৃষ্টি হওয়ার পরেও কিন্তু গরম একটুও কমেনি। এই গরমের মধ্যেই প্রথমে আমরা চলে গেছি চা খেতে। আমার মুখ দেখলেই বুঝতে পারছো যে কতটা গরম, কতটা ঘেমেছি আমি। এর মধ্যে কিন্তু চাটা মাছ, চা খেয়ে নিলাম। তারপরে ওদেরকে টানতে টানতে নিয়ে গেলাম একটা স্কুলের সামনে। সেই স্কুলের সামনে বসে দুটো দিদি, তার মধ্যে এক জায়গায় নিয়ে এসেছি ওদের স্পেশাল একটা জিনিস খাওয়ানোর জন্য। এই যে আমরা রাস্তায় বসে চা খাই, গল্প করি, তার জন্য কিন্তু আমাদের অনেক কথা শুনতে হয় যে ভদ্রঘরের বউরা এমন করে না, এরকম করে যারা তারা অভদ্র। তা যে যা বলে বলুক, যার মুখ আছে সে বলবে, আমরা এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বের করে দিই, আমাদের কিছু গায়ে লাগে না। প্রথমেই অর্ডার দিয়ে দিলাম খাসির চর্বিওয়ালা ঘুগনি। ঘুগনি খাওয়ার আগে ছবিটা কিন্তু তোলা চাই, মাস্ট তোলা চাই। ছবি ছাড়া কিছুই হয় না। তারপরে যেটার জন্য ওদেরকে এনেছি সেটা হচ্ছে ভাপা চিকেন আর বাটার টোস্ট। এটা ওরা আগে খায়নি। আর আমি এই দোকানের সামনে দিয়ে প্রায়ই হাঁটতে বেরাই, আর এখানে প্রচুর ভিড় হয়, তাই আমি বললাম চল একদিন ট্রাই করে আসি। তা আমরা যখন এটা খেলাম আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। আর আমরা বাড়ির জন্য কিছু প্যাক করে নিয়েছি, আর পরের দিন গিয়ে আমরা আবার খাবো। আর আমি একটু কম কথা বলি তো, সেই জন্য খেতে খেতেই দিদির সঙ্গে গল্প করতে চলে এসেছি। দিদির কাছ থেকে জিজ্ঞাসা করলাম দিদি কবে দোকানটা খুলেছে, কী জন্য খুলেছে। দিদির জীবন যুদ্ধের কথা আমাদের সঙ্গে শেয়ার করলো। তারপরে দিদির সাথে গল্প করে আমরা আবার বাড়ির রাস্তা ধরলাম। এবার নাচতে নাচতে গাইতে গাইতে বাড়ি যাব। টাটা।